গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:05। আর আমি উঠেছি 7:15 সময়। এখন যাব আমি আদিকে স্কুলের জন্য, ওই বাসের জন্য ড্রপ করতে। তো এখনই ওর বাস আসার সময় হয়ে গেছে, এখনই ওকে নিয়ে আমি যাব। আর এই দেখো, পুরো ঠান্ডায় পুরো প্যাক হয়ে যাচ্ছি আমি, দেখতে পাচ্ছ? তো এটা আমি পুরো প্যাক হয়ে এখন যাচ্ছি ওকে নিয়ে বাসের কাছে, বাস অবধি ওকে ছেড়ে আসি। তো চলো যাওয়া যাক। ব্যাগ নে। চলো। আর বলো, তোমরা কেমন আছো সবাই? অন্ধকার। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি বাইরে কত ঠান্ডা, দেখতে পাচ্ছ বাইরে অনেকে ঠান্ডা। চলো ওকে ওইখানে নিয়ে যাই, তো কথা বল। এই যে আমি আদিকে ছেড়ে আসছি, এখন যাচ্ছি আমি বাড়ি। বাবা, অনেকই ঠান্ডা পড়েছে, অনেকই ঠান্ডা। তোমাদের দেখাতে পারিনি ওইখানে দাঁড়িয়ে, কেন কি অনেক বাচ্চারা ছিল। তো তো অবজেকশন হতে পারে যদি এর জন্য আমি ওখানে ক্যামেরাটা অন করি। এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। এই যে বাড়ি চলে আসছি। এখন কষ্ট হয়ে যাবো ঠান্ডার সময়। দাঁড়াও, তোমাকে এখানে সেট করে দিই। এখন খাবারটা জল। একটু গরম জলই খাবো। সকালে উঠে ওকে লাঞ্চ বানিয়ে দিয়েছি। তারপরে ঝাড়টা সকালে তো আমি দিই, উঠে আগে আমি ঝাড় দিই। লেটে উঠলে আমি ঝাড় দিই, সকালে উঠলে আগে ঝাড় দিই। ব্রাশ করে ফির ওকে উঠিয়েছি, উঠিয়ে তার ঠান্ডার সময় কষ্ট হয়ে যায় সিঁড়ি উঠতে নামতে বেশি। দুপুরে ওর বাবা ওকে নিয়ে আসে, আর সকালে আমি ছেড়ে আসি। দেখো
রুম দাঁড়া, এই যে হিটারটা জ্বালায় বসে স্নান করে, সকালে স্নান করে গেছে। আমি ওই ঘরে নিয়ে যাই, আবার এটারও দরকার আছে। দেখো জামা কাপড়গুলো বাইরে শুকোয়নি বলে তাই ওগুলো ঘরে এনে মেলেছি কালকে। আর এখন তো মেলা যাবে না বাইরে, কেন কি এখন তো অনেকই কুয়াশা, অনেক ঠান্ডা। যখন ঠান্ডা রোদ টোদ বেরোবে তখন মেলা যাবে বাইরে। চাদরটা আমি উঠাবো, ভাবছি, তা কিছুদিন পরে উঠাবো। এখন একটু বানানো হোক চা। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। ला 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 ला। দেখো চার জল হয়ে গেছে। আটা এটা উঠলে আসছে তো, এখন এতে আমি দিয়ে দেবো দুধ। अभी दिल की करी तुम ही मेरी नसीब, यूं पाएंगे सोचा न था कभी दिल की करी तुम ही मेरी नसीब, यूं पाएंगे।
এই যে চা নিয়ে আসছি, গরম গরম চা, আর সাথে আছে এই যে রাস টোস্ট। সকালে উঠে বলো একটু চা তো লাগবেই, আমার তো লাগেই। চা না থাকলে দিন শুরু হতে চায় না ভালো করে। সকালে তোমাদের সাথে দেখা হয়েছে, সকালে আদিকে ছেড়ে আসছি, খাবার টাবার এখনই নিয়ে বসছি, নাস্তা চাটা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড খাবার টাবার নাস্তা করে চলে গেছে, আর এখনই মিষ্টিও খাচ্ছে চায় পরাঠা, ও চায় পরাঠা খায়, আর আমি খাবো এখনই এই যে রাত্রে বেগুনের সবজি ছিল ওইটা দিয়ে রুটি খাবো। আমি भी খাবো বেগুন। হ্যাঁ তুমি भी খাও বেগুন দিয়ে, তুমি কই খাও, কালকে তো খাওনি। কি খাও আপনারা, আপকো সাথে খাও। আর আমার আন্টিও চলে আসছে, যে কাজ করে, সে চলে আসছে, সে এখনই কাজ করবে। তারপরে আমিও দেখি দুপুরে কি রান্না বান্না করি। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মিষ্টিকে স্নান করানো হয়ে গেছে, এখনো আমার এই যে চার বাসন টাসন কিছু ধোয়া হয়নি, 12টা বাজতে গেছে। বেশি বাসন নেই, কটা বাসন আছে, এটা গ্যাস এখানে পরিষ্কার করা জিনিস, এসব ধুতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, আর এখনই মিষ্টির কান পরিষ্কার করতে হবে। এই যে ফ্রিজে মাছ আছে, এই মাছটা আমি বের করিনি। আসছি বেটা, হ্যাঁ আসছি, আমি আসছি, দাঁড়াও। এই মাছটা আমি ভিজায় রেখে দেবো, মাছ আছে, মাছের মাথা আছে, মাছের মাথা আমি ডাল দিয়ে করবো ভাবছি, জল দিয়ে রেখে দিই এখনই, আগে আমি জল দিয়ে রেখে দিই, জল দিয়ে এখানে রেখে দিচ্ছি। এখানে চার বাসন, সকালে ব্রেকফাস্টের বাসন, এগুলো সব। এই যে আলু বেগুনের সবজি ছিল, এটা ফ্রিজে রেখে দিই, এখানে দাঁড়াও। গ্যাসটা পরিষ্কার করে নিই, তারপরে আমি মিষ্টির কানটা আগে পরিষ্কার করবো, ফির বাসন ধোবো, বাসন ধুয়ে স্নান করতে যাবো।
মোছা হয়ে গেছে, কেন কি এটা আবার মুছতে হবে, দুপুরে রান্না করে আবার রাত্রে মুছতে হবে। এখন এর জন্য একটু উপর উপরটা মুছে নিয়েছি। একটু জল খেয়ে নি। দেখো দেখছো এখানে মোছা হয়ে গেছে। এখনই এই যে মিষ্টি বলো গুড মর্নিং। চুলটা কি করেছো, কি করেছো চুল? এই যে চুল খারাপ করেছো। হ্যাঁ মিষ্টি গুড গার্ল কি ব্যাড গার্ল? গুড গার্ল। তুমি গুড গার্ল না, ব্যাড গার্ল? ব্যাড গার্ল भी गुड গার্ল भी। আচ্ছা তুমি ব্যাড গার্ল भी হচ্ছো আর গুড গার্ল भी হচ্ছো? হ্যাঁ, আচ্ছা এখন কার কান পরিষ্কার করতে হবে? আমার। চলো তো করে দিই, ঠিক আছে? চলো আমার কানটা পরিষ্কার করে দিই। মেয়ের কানটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই বাসনগুলো আমি ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে চালটা ভিজিয়ে আর কি রান্নাবো, মাছ ভাবছি ফুলকপি আছে, ফুলকপি দিয়ে মাছটা রান্না করি। আর মাছের মাথা ডাল দিয়ে, ডাল তো মুগ ডাল তো নেই, খেতে পারবো মাছের মাথা খেতে পারবো এখন। হ্যাঁ আমি কিভাবে চালাতে পারি? আমি চালা দেবো তোমাকে টিভি, তুমি এখন চালাবে না। আমি আমি চালাতে পারি। পারো তো, আমি চালা দেবো, তুমি ছেড়ে দাও, আমি চালা দেবো একটু পরে। এখনই আমি যাবো না স্নান করতে, তখন চালা দিচ্ছি, তুমি বসো। না তো চালা দেবো না কিন্তু টিভি আমি ফের। হ্যাঁ আজকে বাইরে এত ঠান্ডা, কোনো রোদের নামো নিশান নেই। এখনো এত টাইম হয়ে গেছে, 12টা বেজে গেছে, এখনো টাইম, কোনো রোদের কিছু দেখছি না কি রোদ আসবে কিনা। এর জন্য ওকে বলেছে ঘরেই বয়, হিটার চালা দিয়েছি আর মেয়েটা বারবার হিটার বন্ধ করে দিচ্ছে। মিষ্টি ওটা কারেন্ট লেগে যাবে তোমার, ওদিকে সরো। তো বন্ধ করে দাও ফের, বারবার ওটা অন অফ করে না। মাছের মাথার যে কি দিয়ে করবো, মুগ ডাল তো নেই, কি জ্বালা বলো। মাছের মাথাটা রেখেই দিই। মাম্মা, আমার তো লাইটটা টোকাই নেই। টোকাই নেই আমার পায়ে। মিষ্টি আমি টিভি চালাই দেবো না তোমাকে। আরে तेरा डोरा की बात कोई कहने क्यों आना करते आप? বাসন ধোয়া হয়ে গেছে, চলো এখন মিষ্টিকে কিছু দিই, ও কালারিং করবে। তুমি কালারিং করবে তো? আমি দিচ্ছি তোমাকে, দাঁড়াও কালার দিচ্ছি আমি। দাদা কোথায় রেখেছে সবকিছু? কালকে তোর দাদা। এই যে এটা নাও, এতে আছে পেন্সিল, ধরো। আর কি দেবো, এ নাও এ নাও। এই যে খাবো। হ্যাঁ যাও ওইখানে বসে করো। जागी हूँ ना सोई हूँ, ख्यालों में तेरे खोई हूँ। দেখি রোদ আসছে কিনা। রোদ আসেনি আজকে, দেখো তো রোদ নেই বাইরে, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে।
বাসন তো হয়ে গেছে, 4 বাসন, ব্রেকফাস্টের বাসন সব ধুয়ে রেখেছি এই যে। আর মাছ ভিজিয়ে রেখেছি, তা মাছ রানবো কি দিয়ে, মাথা ভেবেছিলাম ডাল দিয়ে বানাবো, মুগ ডাল নেই। তো এখন দেখি ফ্রিজে কি আছে। ফ্রিজে ফুলকপি আছে, কুমড়ো আছে। ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব, কি কি করব। ফুলকপি দিয়ে দেখি কি করি। লাঞ্চের মেনুটা চেঞ্জ হয়ে গেছে, এখন হবে ডিম, আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই যে একটু বেগুন আছে, এই বেগুনটা আমি ভাজা করব। আর আমি করব এখন মাছ নালতে। নালতে মানে তোমরা জানো মনে হয় পাট পাতা, যে পাট পাতা হয়, সে পাট পাতা শুকোয় রাখা রয়েছে, আর ওইটা দিয়ে আমি মাছের মাথা সেটা রান্না করবো। 3 পিস মাছ আছে আর 2 পিস মাথা আছে, ওটা দিয়ে ওটা রান্না করবো আমি। চলো কুমড়োটা কেটে নি, আর ডিম আলু এখানে সিদ্ধ বসে দিয়েছি। এগুলো গুছিয়ে তারপরে আমি স্নান করে আসে পুজো দিয়ে তারপর রান্না বসাবো, গুছিয়ে রেখে যাবো সবকিছু। মেনুটা একদম চেঞ্জ হয়ে গেছে, কেন কি ডাল করব না, মুগ ডাল নেই। আগে ছিল মাছ রান্না করব ফুলকপি দিয়ে, ফুলকপি করব না, কেন কি ফুলকপি ভাবছি রাতে করব, রাতে আলু মটর ফুলকপি করব। আর এখনই এই কুমড়ো ভাজা আর ডিম আর নালতে সেটা করব। কুমড়োটা ভাবছি চাক চাক করে ভাজা করি। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে কমেন্ট করো কি আমি কি করছি, কি ভুল করছি, কি ভালো করছি, আমাকে বলো। তোমরা বলবে তাহলেই তো আমি বুঝবো আমি কি করছি কি করছি না। এর জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। আমাদের তোমাদের সাবস্ক্রিপশনে তোমাদের সাহায্যর অনেক অনেক দরকার। হ্যাঁ বেটা বলো। পাপা সাবস্ক্রাইব করেছে আমাকে, ওকে ঠিক আছে। আমি সবাই করবে আমাকে সাবস্ক্রাইব, এর জন্য বলছি, হ্যাঁ না। তুমি বানাও, আমি ফির বানা দেবো পরে, তুমি নিজে নিজে বানাও আগে। মিষ্টি বলছে তোমাকে তো পাপা সাবস্ক্রাইব করেছে, পাকা যা পাকাও। প্লিজ 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 আমি আবার বলছি তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখো কাউ যখন নাকি আমার দরকার নেই সাবস্ক্রিপশনে, আমার অনেক দরকার, তোমরা সাবস্ক্রাইব করবে আমার। খালি খালি তো আমি ইউটিউবে ভিডিও বানাতে আসিনি। হ্যাঁ, ইউটিউব আমার ভিডিও ডেইলি ব্লগিং করা আমার একটা শখ, আমার মানে অনেক দিনের ইচ্ছে কি আমি যেন ব্লগিং করি, সবাইকে দেখাতে পারি। আর যদি তোমরা আমার সাহায্য না করো তো বলো এটা বানিয়ে কি লাভ হবে, কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। এই জন্য তোমাদের সাপোর্টের অনেক দরকার, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার ব্লগ চ্যানেলটা দেখো, এখনই তোমাদের বলেছি না অনেক ভুল হবে, আমি ভুল করছি, কিন্তু তোমরা কিছু বলো আমাকে কি আমি কি ভুল করছি, কি করে আমি ওটা ঠিক করবো প্লিজ। আর তোমাদের আগেই বলেছি তোমরা আগে আমার এই ভিডিওগুলো দেখছো, আমার ফ্যামিলি মেম্বারদের আমি কাউকে এখনো কিছু বলিনি কি আমি ভিডিও বানাচ্ছি কিছু করছি, তোমরাই এখনই আমার ফ্যামিলি। এর জন্য প্লিজ তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে বলো, শেয়ার করো, লাইক করো প্লিজ। পুরো ভিডিওটা দেখে ফির আমাকে বলো। হ্যাঁ বলো। পাপা আমাকে লাইক করেছে, সাবস্ক্রাইব भी করেছে করেছে। সবাই করবে তো বেটু, সবাই করতে হবে না। হ্যাঁ হ্যাঁ এখনই তোমাকে বানায় দিচ্ছি আমি। কি বানায় দিতে হবে নিয়ে আসো, আমি বানায় দিচ্ছি তোমাকে।
ওই পাশ দিয়ে আসো, ওই পাশ দিয়ে আসো, ওইখান থেকে পড়ে পড়ে যাবে সবকিছু। এই নাও। বটিতে দূরে। কি বানা দেবো তোমাকে আমি, বলো? ডল বানা দেবো? আমি কেসে বানাবো? না, স্কেল দিয়ে ডল কি করে বানাবো? আমি ডল বানা দিচ্ছি তোমাকে। এমনি করে। আমি মিষ্টি বানা দিচ্ছি, মিষ্টি, কে দিতে? চুটিয়াওয়ালি মিষ্টি। তুই বানা দাও। ঠিক আছে? হ্যাঁ দেখেছো কত লম্বা চুলে মিষ্টি? হ্যাঁ। এটা আমি? হ্যাঁ এটা আমি হচ্ছি। বটিতে দূরে যাও। এমনি করে দেখো, আমি দেখাবো। দাও। আমি বানাইনি আগে। ঠিক আছে, এই যে মিষ্টি বানিয়ে গেছে। ঠিক আছে, আর কি বানাতে? আর কি বানাবো না, বল বানাই দিচ্ছি বড়টা। কে? তুমি কালার করবে এতে। ঠিক আছে, আর কি বানাবো, ফ্লাওয়ার বানাই দিচ্ছি, একটা ফ্লাওয়ার, সুন্দর একটা ফুল। ঠিক আছে, সব কুছ বানা দাও। তুমি কালার করবে, সবকিছু বানা দেবো। এই যে ট্রি বানাই দিচ্ছি, ট্রি। হ্যাঁ দূরে দূরে দূরে। হ্যাঁ কি? না বাস, এখন এইভাবে কালার করো, যাও। এ নাও, যাও। দেখো আমি কেমন বানাই। হ্যাঁ, তুমি ওটা ওইখান দিয়ে যাবে, ওইখান দিয়ে। মিষ্টিকে বানিয়ে দিয়েছি আমি, ও এখন ওতে কালার করবে। ছেলে স্কুলে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল পেস্ট করে ডিমে ঢালবো, ওর জন্য কেটেছি। पल भर में जादू क्या हो गया है, क्या मैंने पाया, क्या खो गया है, शर्म से आई मुझको हया, मैंने पढ़ ली सनम तेरी आँख में ढाई अक्षर प्रेम के। চলো আমি এগুলো কেটে নিই। এ দেখো, এই যে কুমড়ো চাক করে কেটে নিয়েছি, এটা করব ভাজা। এই যে ডিমের জন্য পেঁয়াজ, রসুন, আদা, ঝাল কেটে নিয়েছি, এর একটা পেস্ট করতে হবে। নোংরাটা উঠাই নি। করো। করো তুমি যেই কালার করবা। এখানে ডিম সিদ্ধ হচ্ছে।
এগুলো রেখে দিই, বাসনগুলো না জায়গা হয় না এখানে। আর এখনই যাবো স্নান করতে। ডিমটা সিদ্ধ হয়ে নুক, এটা ছুলে ডিমটা ছুলে যাবো স্নান করতে। তুমি তো শুধু আমার সাথে কথা বলছো, তুমি তো কালার করছোই না। মিষ্টিকে তো সবাই বললে মিষ্টি ভালো না, মিষ্টি তো ভালো না, মিষ্টি তো কথা শুনছে না। হ্যাঁ করো করো তো, কালার দেখি তো কত সুন্দর কালার করতে পারো তুমি, করো। বাচ্চাদের বিজি রাখা আর ওদের বিজি রেখে নিজে কিছু করা অনেকই 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 কি বলবো ডিফিকাল্ট টাস্ক। চালটাও ভিজিয়ে নি। এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমে ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এটা ছুলে রেখে দেবো। এটা ছুলে রেখে আমার চালও ভিজানো হয়ে গেছে দিয়ে আমি যাবো স্নান করতে। অনেকই দেরি হয়ে গেছে, দেরি হয়েই যায়, যতই আমি সকালে উঠি আমার দেরি হয়েই যায়। ডিমের খোসাটা, এই ডিমটা দেখো খোসাটা ছাড়ানো যাচ্ছে না, ঠান্ডা জলে দিয়েছি তাও। এই দেখো আমার ডিম আলু আমি ছুলে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ ডিম আলু আমি ছুলে দিয়েছি। এখানে চাল ভিজিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন আদা সব কেটে কুটে রেখেছি, তোমরা দেখেছো। এই যে কুমড়ো ভাজার জন্য এখন আমি যাব স্নান করতে। স্নান করে পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আমি আবার শেয়ার করছি।
আমি কি করে রান্না করছি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর এখনই একটু রোদ অল্প, অনেকই অল্প অল্প রোদ আসছে দেখো। আর এখন আমি রান্না বসাবো, চলো রান্নাটা বসিয়ে নিই। অনেক টাইম হয়ে গেছে, অনেক টাইম। এই কড়াইতে আগে আমি শুকনো খোলা একটু দালচিনি, লং, ইলাইচি আর গোলমরিচ এটা রোস্ট করে নেবো, আর জিরা। তারপরে এর একটা পেস্ট করে নেবো, পেস্ট মানে পাউডার করে নেবো মিক্সিতে। কেন কি আমার পাটা পুঁততে এখনই করতে পারবো না, তোমাদের বলেছি না আমার এই হাতে একটু ব্যথা বেশি, তো পাটা পুঁততে আমি বাটতে পারবো না। এই যে এটা মশলা পাউডার করা হয়ে গেছে, দালচিনি, লং, ইলাইচি, গোলমরিচ। এখন দুই পাশে দুটো কড়াই বসা দিয়েছি। এখন আমি আগে একটাতে কুমড়ো ভাজা করে নেবো, একটাতে ডিম আলু ভাজা করে নেবো। এতে সরষের তেল ঢেলে দিচ্ছি কড়াইতে। আর এই মশলাটাও আমি পেস্ট করে নেব, পেঁয়াজ, ঝাল, রসুন। দেখো এখানে ডিম ভাজা হচ্ছে, আর এইখানে হচ্ছে কুমড়ো ভাজা। এই যে এতে হলুদ লবণ দিয়ে আঁচটা কম করে দিয়েছি, এটা এখন ঢেকে রেখে দেবো, আর এখানে ডিম ভাজা করে দেবো। এই যে ডিম আলু ভাজা হয়ে গেছে দেখো, ডিম আলু আমি ভাজা করে রেখে দিয়েছি। এখন এই কড়াইতে একটু তেল আছে, আমি আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। আর এখানে কুমড়ো ভাজাও হচ্ছে, এখনো হয়নি, আমি দেখেছি এখনো কুমড়ো ভাজা হয়নি, হচ্ছে। এটা হয়ে গেলে ডিমের তরকারিটা হয়ে গেলে যে মাছ বানাবো নাড়তে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি, কেন কি অনেকই টাইম হয়ে গেছে, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না করছি। তেল গরম হয়ে গেলে একটু দিয়ে দেবো আমি। আর হ্যাঁ, এখানে এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা ঝাল এর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জিরে। এখন এতে এই আদা, রসুন, কাঁচা ঝাল এই পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে দিচ্ছি, পেস্টটা একটু ভাজা ভাজা হবে। এতে আমি দিয়ে দেবো নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। তো তোমরা জানো আমি রোজ দিই না, তো গুঁড়ো লঙ্কা আমি দেবো না। হ্যাঁ, এতে আমি গুঁড়ো লঙ্কা দেবো না, এই কাঁচা ঝাল দিয়ে এই তরকারিটা হবে। শুধু হলুদ লবণ দেবো, আর ওটা কষিয়ে নেবো তারপরে মশলাটা। আর লাস্টে আমি এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি না, দালচিনি, লং, ইলাইচি, গোলমরিচ, এই গরম মশলাটা আমি লাস্টে দিয়ে দেবো ওর উপরে। হ্যাঁ, এই সময় আমি এতে হলুদ দিয়ে দেবো।
হলুদটা একটু বেশি, আমরা একটু হলুদ বেশি খাই। আর এখানে নুন দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন, টেস্ট অনুযায়ী। আর এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি, তাকে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যাবে। আর এই যে কুমড়ো, দেখো এটা লাল লাল হয়ে গেছে, কিন্তু এটা ভাজা হয়নি, একটু কাঁচা কাঁচা ফুলে আছে। এটা আর একটু গলবে, তো আমি এটা আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা একটু সময় আরো লাগবে, তারপরে কুমড়ো ভাজাটা হয়ে যাবে। এই যে আমার আলু ডিম মশলার সাথে, না আলু মশলার সাথে কষানো হয়ে গেছে, দেখো ভালো করে তেল ছেড়ে দিয়ে এখন এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, আর এটা আমি ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। আর এখানে দেখো কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। কুমড়োটা তুলে নেবো, আর এর ভিতরে কাঁচা ঝাল ভেজে নেবো। দেখো যে ঝাল ভাজা হয়ে গেছে, এই কড়াইতে আমি এখন মাছ ভাজা করবো। দেখো এই কড়াইতে এখন আমি মাছ ভাজা করছি। এই যে মাছ দিয়েছি, 3 পিস মাছ হয়েছে, আর মাথা আছে, এটা নালতে রান্না করছি। এখন মাছটা ভাজা হয়ে গেল লাল লাল করে, এটি টপিট কোনো পিঠ ভালো করে ভাজা হবে, তারপরে আমি মাথা দেবো এটা ভাজা করার জন্য। আর এখানে ডিমের তরকারি দেখছি, দেখো এখানে ডিমের ঝোল দিয়ে প্রায় ভালোই উবার আসে গেছে এতে। এখন এতে আমি দিয়ে দেবো এই যে ভাজা ডিম, এই ভাজা ডিমগুলো আমি এতে দিয়ে দেবো। এটা আরেকটু সময় জাল হবে, তারপরে এটা আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। আর এইখানে মাছ ভাজা দেখো একটু ভাজা হয়ে গেছে, আরেকটা পিস আমি উল্টা দিচ্ছি, এখন লাল লাল করে ভাজা হবে। বলছি না মাছ আমি পাট পাতা আমার নালতে বানাবো, এই যে হচ্ছে এই পাট পাতা, শুকনো পাট পাতা, এটা আমি গুঁড়ো করে নেব। ব্যাস এই যে গুঁড়ো করে নেবো, দেখতে থাকো ঠিক করে বানাই এটা আমি। আর এখানে মাথা ভাজা হচ্ছে, দেখো ডিম আমার হয়ে গেছে, ডিমের ঝোল। এর ভিতরে আমি দিয়ে দেবো এই যে গরম মশলা গুঁড়ো। বাস আমার ডিমের ঝোল রেডি, একটু ঝোল ঝোল থাকবে, পাতলা ঝোল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হ্যাঁ, আর এখানে মাছ ভাজাও আমার হয়ে গেছে, মাথা ভাজাও হয়ে গেছে দেখো। আর একটু এই পিঠটা একটু হতে দিই, দেখো আমি কি করি। দেখো এই যে মাছ ভাজা মাথা ভাজা হয়ে গেছে, এখন কি করবো আমি এতে এই মাছ ভাজা সেটাও দিয়ে দেবো, আর আমি দিয়ে দেবো এর ভিতরে জল। এখন আমি দিয়ে দেবো এতে জল দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো হলুদ আর নুন। হলুদ দিয়ে দেবো একটু বেশি, আর দিয়ে দেবো আমি নুন। এই যে হলুদ আর নুন আমি দিয়ে দিয়েছি। এখন যখন এটা জাল হবে, এখনই এর ভিতরে আমি দেবো কাঁচা ঝাল এতে চিড়ে দিয়ে দেবো। যখন এটা জাল হবে ঝোলটা নামিয়ে নেবো, তারপর দেখো কি করি।
এই যে দেখো, এই যে মাছে যে জল দিয়েছিলাম, এই যে মাছটা জাল হয়ে গেছে। এখন আমি এটা কি করে সম্বারে দেবো দেখো। এই যে কড়াইতে আমি দেবো এখন তেল, অল্প করে তেল দেবো। হ্যাঁ বাস, একটু কি তেল, সামান্য তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেছে, কেন ওই কড়াই গরম হয়ে গেছে। আর এতে দিয়ে দেবো এই যে নালতে, নালতে দিয়ে দেবো। দেখো এই যে নালতে দিয়ে দিয়েছি, নালতেটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো, গ্যাসটা ধীরে করে নিই, এই যে মাছ। বাস, এখানে ভাতটা নাড়া দিয়ে দিই। বাস হয়ে গেছে, একটু একটু জাল হবে, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এই যে আমার এই নালতে মাছ, নালতে দেখো এটা রান্না হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু যাদের মুখে রুচি নেই, যাদের জ্বর, যাদের অসুখ, এরকম পাতলা ঝোল করে যদি খাওয়ানো যায় তো কিন্তু ওদের জন্য, ওদের মুখে রুচি হবে, ভালো লাগবে এই নালতে খেলে। আর এইটা তুমি দেখছো একটু কালো কালো হয়ে গেছে, কারণ আমি কালো কড়াইতে আগে জাল দিয়েছিলাম, তার জন্য এর ঝোলটা কালো কালো হয়ে গেছে। তো কোনো ব্যাপার নেই, আমরা খেয়ে নেব, বাড়িতে তো খাচ্ছি, তো এটা আমরা খেয়ে নেব। আর এখানে হচ্ছে ডিম, দেখো গুঁড়ো ঝাল নেই এতে কোনো, ডিম। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো ভাজা, দেখো লাল লাল করে চাকচাক করে কুমড়ো ভাজা। বাস আমার রান্না কমপ্লিট। আর এখানে হচ্ছে ভাত, ভাতটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হবে। আর আজকে তারপরে আমি এখনই, আমার ছেলে আসার সময় হয়ে গেছে, তারপরে আমরা ভাত খাবো। আজকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানাবে। আর তোমরা ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্ট भी করো আর সাবস্ক্রাইব করো। প্লিজ 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 হাম্বল রিকোয়েস্ট হচ্ছে, তোমরা প্লিজ আমাকে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের মতন আমি এখন রাখি, কালকে দেখি তোমাদের সাথে কোন সময় দেখা হয়, দেখি কি করা যায় কালকে। তো প্লিজ 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 ভিডিওকে সাবস্ক্রাইব করো। বাই।